হ্যালো বন্ধুরা, আজ আমিও আমার পরিবার যাত্রা করছি ঐতিহাসিক সোনারগাঁয়ের দিকে। সোনারগাঁ যা ঢাকা থেকে ২৭ কিলোমিটার দূরে অবস্থিত। এখানে আমরা দেখতে পাবো প্রাচীন স্থাপত্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং আমাদের ইতিহাসের নিদর্শন। এটাই পানাম নগর, এ যেন অতীতের এক নিঃশব্দ আরেক মহিমা। জীর্ণ দেয়ালের ফাঁকা দিয়ে ইতিহাসের আলো ছায়া যেন এখনো কথা বলে যায়। এখানে পূর্বে ছিল বাণিজ্যের কোলাহল, কিন্তু বর্তমানে শুধু আছে নীরবতা ও স্মৃতির প্রতিধ্বনি। এখন আমরা এসেছি লোকশিল্প জাদুঘরে। এখানকার প্রত্যেকটি পোশাক, কারুকাজ, অলংকার এগুলো যেন আমাদের প্রাচীন বাংলার এক অমূল্য নিদর্শন। এছাড়াও রয়েছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের তৈরি গ্রামীণ ইতিহাস। এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের কারুকাজ ইত্যাদি। এগুলো দেখে যেন মনে হচ্ছে সংস্কৃত যেন কাচের ফ্রেমে বাঁধানো নয়, এ যেন শ্বাস নিচ্ছে আমাদের মধ্যেই। এই নিদর্শন এটি হলো সর্দার বাড়ি। সর্দার বাড়ি হলো এক প্রাচীন নিদর্শন, যা আমাদের গ্রামের ঐতিহ্য ও স্থাপত্যশৈলীর এক অমূল্য দৃষ্টান্ত। প্রতিটি দেয়াল, ছাদ ও বারান্দা যেন গল্প বলে অতীতের ঐশ্বর্য ও সংস্কৃতির। এখানে আসলে যেন সময় থমকে যায়। সোনারগাঁয়ের জাদুঘর, পানাম নগরের প্রাচীন পাথরঘর, সর্দার বাড়ি এবং লোকশিল্প সবই আমাদের অতীতের গল্প বলে। মানুষের সৃষ্ট এই স্থাপত্যকর্ম আমাদের সংস্কৃতির সৌন্দর্য ও সৃজনশীলতার পরিচয়। প্রতিটি কাঠের খোদাই, পাথরের নিদর্শন এবং গ্রাম্য শিল্পকর্ম যেন সময়ের ভাঁজে সংরক্ষিত এক জীবন্ত ইতিহাস। সোনারগাঁও শুধু স্থাপনা নয়, এটি আমাদের সংস্কৃতির জীবন্ত চিত্রায়ন। বিদায় নিচ্ছি সোনারগাঁও থেকে। মনে হচ্ছে ইতিহাসের কোল থেকে আমরা এক ধ্রুব স্মৃতি সঙ্গে নিয়ে ফিরছি।